আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নুডলস। আর এই নুডলস কিন্তু বাড়ির ছোট বড় সকলেই সকালে বিকালে নাস্তায় অথবা টিফিনে খেতে কিন্তু খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে একেবারে ভিন্ন স্বাদে ভিন্ন রকম ভাবে নুডলস রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ হাই করে দিব। দিয়ে দিচ্ছি পানি 1 লিটার। এখন আমি এই পানিগুলোকে খুবই ভালোভাবে গরম করে নিব। পানিগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এবং পানিগুলো ফুটতে শুরু করবে, তখনই দিয়ে দিব নুডলস। এখানে আমি 3 প্যাকেট মিস্টার নুডলস দিয়ে দিয়েছি আর নুডলসগুলো একটু ভেঙে দিয়েছি। এখন আমি এই নুডলসগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই সময় নুডলসটা প্রায় 95% মতো কুক হয়ে গেছে। এখন আমি এই নুডলসগুলোকে একটা জালির মধ্যে ঢেলে দেব আর জালির মধ্যে নুডলসগুলোকে ঢেলে খুবই ভালোভাবে এর পানিটাকে বের করে ফেলবো। আর এইভাবে জালির মধ্যে নুডলস ঢেলে রাখলে খুবই ভালোভাবে এর মধ্য থেকে পানিটা ঝরে যায়। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং এখন আমি চুলাটি অন করে দেব এবং চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি ডিম 2টি, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, গাজর 1 কাপ আর এই গাজরগুলোকে আমি লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1/2 কাপ আর এই ক্যাপসিকামগুলোকেও আমি লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই গাজর ক্যাপসিকামকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু গাজর আর ক্যাপসিকাম প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ, দিয়ে দিব কাঁচামরিচ 1 টেবিল চামচ আর এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে আবার খুবই ভালোভাবে ফ্রাই করব। আর ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। এখন আমি এই মশলাগুলোকে এই গাজর ক্যাপসিকামের সাথে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিব। মশলাগুলো খুবই ভালোভাবে গাজর ক্যাপসিকামের সাথে মিশে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা ডিম। এখন আমি এই ডিমগুলোকেও এই গাজর পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিচ্ছি নুডলস। আর এই নুডলসগুলো থেকে আমি খুবই ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই সব উপকরণসমূহের সাথে এই নুডলসটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আমি অনবরত একটা চামচ দিয়ে এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এখন আমি এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে এর তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা সেই মশলাটা, আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি মশলার। এখন আমি এই নুডলসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি নুডলসগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু নুডলসটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1/2 কাপ। তারপর এই নুডলসটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং খুবই ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে চুলাটি অফ করে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমার এই নুডলসটা একেবারেই রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।